এই যে তোমার ড্রাম, এটা পরে দিব। আর এগুলো হচ্ছে আদা। আর হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। অনেকদিন পর আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি বাঙালি শপে কিছু বাজার করতে হবে। তো আপনারা আমার সাথেই থাকবেন, দেখতে থাকবেন। বাজার করা শেষ, এখন বাসায় যাব। বাসায় চলে এসেছি, এখন আমি আপনাদের সাথে শেয়ার করব কি কি বাজার করে আনলাম। পেঁপে এনেছি, পেঁপে ভাজি খেতে অনেক বেশি ভালো লাগে। আর এগুলো হচ্ছে আদা, আর এটা হচ্ছে রেড অনিয়ন, এটা আমরা সালাদে ইউজ করি। আর চটপটির মশলা ঈদের সময় এনেছিলাম, ওটা শেষ হয়ে গেছে। আর এগুলো হচ্ছে, এটা হচ্ছে বাটার চিকেনের মশলা, স্বামী কাবাবের মশলা নিয়েছি 2টা। আর এগুলো হচ্ছে ভিপ, এই যে কাচ্চি বিরিয়ানির মশলা, অনেকগুলো একসাথে নিয়ে এসেছি। যেহেতু আমাদের কাচ্চি বিরিয়ানিটা অনেক বেশি খাওয়া হয়, হচ্ছে চিকেন বিরিয়ানিতে আমরা ইউজ করি সবচেয়ে বেশি। অনেক সুন্দর একটা স্মেল থাকে এই মশলাটা ইউজ করলে। তো এইগুলো নিচ্ছি আমরা 3টা এনেছি। আর তান্দুরি চিকেনের মশলা 2টা এনেছি। আর এগুলো বিফ কাচ্চি বিরিয়ানির মশলা, দেখতে পাচ্ছেন একসাথে অনেকগুলোই আমাদের আনা হয়েছে। এগুলোই দেখা যাবে আমাদের অনেক দিন চলে যাবে, মানে প্রতি মাসে আর কিনা লাগবে না। এই জন্য একসাথে একটু বেশি করে মশলা নিয়ে আসি। আর এটা হচ্ছে এটা হচ্ছে চালের গুঁড়ি আর আটা। বছর পর বছর রুটি কিনে খাই, তারপর পরোটা কিনে খাই। পরোটা বাচ্চাদের জন্য কিনতে হয়, তবে আমার এখন আর ভালো লাগে না রুটি কিনে খেতে। দেখা যায় ওই রুটিতে কেমন যেন একটা স্মেল থাকে, তারপর রুটিটা গরম করার পর দেখা যায় শক্ত হয়ে যায়। এখন আমি নিজে যা পারি বানাতে তাই আমি খাই, ভালোই লাগে, খারাপ লাগে না। তো আজকে আবার নিয়ে আসলাম একটা, কিছুদিন আগে একটা আপনাদের ভাই এনেছিল পেয়ারা ভর্তা বানাবো। আর এটা চালু, আর এই যে নারকেল নিয়ে এসেছি, এটা আমি খাবো, যেহেতু লালু ফ্রাই ওরা খায় না তাই ওদের জন্য আমি আনিনি। আর এগুলো হচ্ছে ক্যাপসিকাম 3 ধরনের। এটা হচ্ছে টি টোস্ট, আমি তো মাঝে মাঝে গ্রিন টি খাই, তখন আমার কাছে এই টোস্ট খেতে ভালো লাগে। আর এই বেগুনটা আমি এনেছি ভর্তা করার জন্য।
আর 2টা নিয়েছি গার্লিক। আর এই যে ছোটোবেলা বাটার বন খেতাম বাংলাদেশে, এখন দেখা যায় এগুলো ইউএসএতে পাওয়া যায়। আর এগুলো হচ্ছে ম্যাগি সাথ, দেখতে পাচ্ছেন এগুলো আমি ভেজিটেবলে ইউজ করি। লাভি ফার্মের জন্য এই যে একটা পেস্ট নিয়ে এসেছি, আর কিছু কাঁচামরিচ। আর এটা হচ্ছে নুডলস কম আনলাম কারণ আগে আছে বাসায় কিছু। আর এগুলো হচ্ছে সিম, এগুলো হচ্ছে কচুরমুখী, এগুলো আমরা ভর্তা খাই। আমাদের কাছে ভর্তা খেতে অনেক বেশি ভালো লাগে। আমি লাস্ট কচুরমুখী ভর্তা করেছিলাম পহেলা বৈশাখের সময়। আর এগুলো হচ্ছে মুড়ি, দারচিনি এনেছি, আগের আছে অল্প। আর এটা হচ্ছে পুঁটি মাছ, কই মাছ। এটা হচ্ছে চেওয়া মাছ, আর এটা হচ্ছে বাইলা মাছ, এটা হচ্ছে চেওয়া মাছ। আপনাদের ভাইয়া চেওয়া মাছ খেতে অনেক বেশি পছন্দ করে, তবে আমি পছন্দ করি না, তাই খুব বেশি একটা ও আনে না। দেখা যায় বছরে 1বার বা 2বার আনবে, তো আজকেও 2টা নিয়ে এসেছে। আর এই যে চানা ডাল, আর মুড়ি এনেছি 2 প্যাকেট। আর এগুলো হচ্ছে মিষ্টি আলু, এগুলো হচ্ছে গাছ বানাবো গার্ডেনের জন্য। মিষ্টি আলু শাক খেতে আমার ভালো লাগে, বাট আলু খেতে ভালো লাগে না। গাছ বানানোর জন্য এখানে এনেছে কয়টা, 4টা আলু, 5টা আলু আনা হয়েছে। এগুলো হচ্ছে করলা। আর একটা টিস্যুর বক্স এনেছি। আর এগুলো হচ্ছে ম্যাঙ্গো, এই ম্যাঙ্গোগুলা ফ্লোরিডা থেকে আসে। এই টাইমে আমাদের সবচেয়ে বেশি ম্যাঙ্গো কেনা হয়। এই যে দেখেন গাছের এই যে কষ, দেখতে পাচ্ছেন। উইন্টারে ম্যাঙ্গো এখানে পাওয়া যায়, বাট ওগুলো খেতে আমাদের কাছে ভালো লাগে না। উইন্টার টাইমও আনা হয় ম্যাঙ্গো, তবে খুব বেশি না। তবে এই টাইমটা আমাদের সবচেয়ে বেশি ম্যাঙ্গো খাওয়া হয় আনটিল অক্টোবর মাস পর্যন্ত। দেখা যায় এখানে ফ্লোরিডার এই ম্যাঙ্গোগুলো আসবে। তো বেশি আনিনি, 4টা এনেছি, কারণ এই ম্যাঙ্গোগুলো আমি খাবো। আর লাভি ফাইম ওরা খুব বেশি একটা ম্যাঙ্গো পছন্দ করে না, ওরা পছন্দ করে অরেঞ্জ আর ব্যানানা, পিয়ার, আপেল। লাভি ফাইমে এই ফ্রুটসগুলো পছন্দ করে, ম্যাঙ্গো কেন জানি খেতেছে না। আর ওয়াটারমেলন, আর ওয়াটারমেলনটা আমরা এখন আনবো না, কারণ এখন একটু আছে, ঠান্ডা আছে একদিন, আরেকদিন দেখা যায় গরম পড়ে, তাই এখন আনবো না, জুন মাসে আনবো। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পোলাও চাল, আর এটা হচ্ছে সলিড বিফ। এটা দিয়ে হচ্ছে আমি কিমা বানাবো। যখন আমি কিমা বানাবো তখন আবার আপনাদের সাথে আমি শেয়ার করব। আর গ্রোসারি থেকে কিমা আমি কিনি না, আমি বাসায় কিমাটা বানাই, আমার কিমার মেকার ওটা আছে। আর এগুলো হচ্ছে চিকেন লেগ, ভাতের চাল। আর এই যে দেখেন টাইগার। তো এগুলো হচ্ছে এখন গোছাবো। তারপর আমার একটা পার্সেল চলে এসেছে, আমি যখন বাসায় আসছি, আসার সময় দেখলাম ডোরের সামনে পার্সেল, ওইটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা আমার সাথেই থাকবেন, দেখতে থাকবেন। আমি একসাথে অনেকগুলোই প্রোডাক্ট আমি অর্ডার দিয়েছি, টিমোতে কিছু অর্ডার দিয়েছি, তারপর শেনে। তো প্রথম হচ্ছে শেনের এটা ওপেন করবো। ও সিজার ছাড়া কাটা যাবে না, সিজার নিয়ে আসি। বাসায় পরার জন্য এই 2টা ড্রেস আমি অর্ডার দিয়েছি, এই সেম ড্রেস বাট ডিফারেন্ট কালার আমার আছে। ওগুলো আমি অনেক আগেই কিনেছি, মনে হয় 2022 অথবা 23 সালে কিনেছি। তো ওগুলো একটু নষ্ট হয়ে গেছে, তাই আবার আমি সেম টাইমে অর্ডার দিলাম। এবার ডিফারেন্ট কালার, সামারে অনেক ভালো লাগে পরতে। এই ড্রেসগুলো কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। আগের এই সেম ড্রেসটা ছিল হোয়াইট আর একটু গ্রিন কালার, এবার হচ্ছে কালো আমি অর্ডার দিয়েছি, দেখতে পারছেন। খুবই ভালো লাগতেছে। তো এখন হচ্ছে আমি ওই ড্রেসটা ওপেন করে দেখাবো, ওইটার আগে এই সাইডে রেখেছি। এটা হচ্ছে রাতে পরার জন্য। আগের এই সেম
আগেরটা ইয়া কালার, আগেরটা হচ্ছে একটু ব্রাউন আর গ্রিন, এবার একটু ডিফারেন্ট কালার অর্ডার দিয়েছি। বাট আমার ক্যামেরাতে একটু কীরকম দেখা যায়, দেখতে অনেক সুন্দর লাগতেছে। আমি যেরকম দেখেছি ইয়াতে পিকচারে সেমটাই ওরা পাঠিয়েছে। ক্যামেরাতে কেমন জানি লাগতেছে, সেম কথাটা বারবার বললাম। আর এভাবে দেখতে খুবই সুন্দর। আর এই যে আরেকটা যে পার্সেল এসেছে, আমি এখন ওপেন করব না। এটা হচ্ছে আমার বেকইয়ার্ডের লাইট। এটা যখন লাগাবো তখন আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে আপনাদের ভাইয়া ওপেন করবে, কারণ এটা একটু অন্যরকম। লাইটের ইয়াটা, বক্সের ভিতরে লাইটটা অন্যভাবে সেট আপ করা আছে, তাই এটা এখন শেয়ার করতে পারতেছি না। এটা আপনাদের সাথে যখন ও এটা সেট আপ করবে আমার ইয়াতে বেকইয়ার্ডে, তখন আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আমার এই দুইটা ড্রেস কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। তো এখন আমার কিচেনে কাজ আছে। বাহিরে যাওয়ার সময় আমি চিকেন ভিজিয়ে রেখে গিয়েছিলাম। তারপর বাইরে থেকে আসার সময় লাভি ফার্মের জন্য নিয়ে এসেছি, ম্যাকডোনাল্ডসও নিয়ে এসেছি। এই যে লাভি ফাহিমের জন্য ম্যাকডোনাল্ডস নিয়ে এসেছি। আপনাদের ভাইয়া এখানে ম্যাকডোনাল্ডস রেখেছে। আর ফাহিম এখন চলে এসেছে স্কুল থেকে, ও এখন ওরটা খাবে। আর লাভি বাসবে একটু লেট করে। আর এই যে দেখেন লিবানে অরিয়া কোথায় রাখছে, কি বলবো, ড্রাম কোথায় রেখেছে। লিবানের শরীরটা খুব বেশি একটা ভালো না, ওর তো ঠান্ডা। তারপর আমি যে কথা বলতেছি, আমার কিন্তু অনেক ঠান্ডা লেগেছে। আমার এপ্রিল মাসে অনেক ঠান্ডা ছিল, জ্বর ছিল। তো এটা হচ্ছে মে মাস, এখন একই অবস্থা। তার বেশি দিন তো বাকি নেই ঈদের। এখন যদি এরকম হয় তা আমার বাসা বাড়ি কে ক্লিন করবে। তারপর লিবানও শিখ, লিবান কিভাবে ঈদে এনজয় করবে। লিবান লিবান কি খাও তুমি, কি করছে ইয়া দিয়ে, ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে। লিবান আমাদের কোনো খাবার খেতে চায় না। এই যে ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছি দেখেন, এই ভেঙে কি করছে, ওর এই যে প্যাটের ওখানে রেখেছে। এই যে তোমার ড্রাম, এটা পরে দিব, আমি এটা এখানে রাখি, তুমি ইয়া করো, তুমি ফ্রেঞ্চ ফ্রাই ফিনিশ করো। ফাহিম, এই যে তোমার ম্যাকডোনাল্ডস খেতে আসো তো। এখন গুছাবো। এখানে ফাহিম এখন ইয়া খাবে, ম্যাকডোনাল্ডস খাবে। তো এগুলো আমার দেখানো উচিত ছিল বেডরুমে নিয়ে। তা আমি এখন দেখলাম যে পার্সেলটা চলে এসেছে, তাহলে আমি টেবিলে এখানে আমি শেয়ার করি, বেডরুমে আবার উপরে যেতে হবে। আর আমার একটা প্রবলেম আছে, আমি যখন ফার্স্ট ফ্লোরে আসি আমার সেকেন্ড ফ্লোরে যেতে ইচ্ছা করে না। সেকেন্ড ফ্লোরে যেতে আমার রাত 11টা 10টা কখনো 12টা বাজে। মানে বাচ্চারা তো আগে খাবার খেয়ে ঘুমিয়েই থাকে, যেহেতু ওদের সকালে স্কুল আছে আর আমার তো কিচেনে অনেক কাজ থাকে। তো যাই হোক, আপনারা আমার সাথেই থাকবেন, দেখতে থাকবেন। এখন এগুলোকে ভাজ করে রেখে দিব। বাইরে যাওয়ার সময় চিকেন ভিজিয়ে রেখে গিয়েছিলাম, চিকেন দিয়ে রোস্ট রান্না করতে পারি। অনেক দিন ধরে আমাদের রোস্ট খাওয়া হয় না, লাস্ট ঈদের দিন খাওয়া হয়েছে। তারপর ঈদের পরে কিছু বাসায় গিয়েছিলাম আমার হাজব্যান্ডের ফ্রেন্ডদের বাসায়, ওখানেও খাওয়া হয়েছিল। তো আজকে চিকেন রোস্ট রান্না করবো, তারপর পোলাও। আর দেখি আপনাদের সাথে কতটুকু শেয়ার করতে পারি। অলরেডি তো লিবান উঠে গেছে, তো লিবান যখন দেখি কিচেনে চলে আসে তখনই আমি কি করি, তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করে ফেলি অফ ক্যামেরাতে। আপনাদের সাথে পুরো ভিডিও শেয়ার করতে পারি না। তো আপনারা আমার সাথেই থাকবেন, দেখতে থাকবেন। পোলাও, চিকেন রোস্ট আর বিফ লাউ দিয়ে রান্না করেছি, চানা ডাল আর ইলিশ মাছ ফ্রাই করেছি, সালাদ, আর কিছুই না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।